বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো। কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ জুম ক্লাস এবং লাইভ ক্লাসের আয়োজন করে এর ধারাবাহিকতায় আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের লাইভ ক্লাস একাদশ শ্রেণী, বিষয় পদার্থবিজ্ঞান, প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, লেকচার 2। এর আগে মহাকর্ষ অভিকর্ষের উপর একটি লেকচার হয়েছে, তোমার লাইভ ক্লাস হয়েছে। তো আজকের লাইভ ক্লাসের আলোচ্য বিষয় অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, পৃথিবীর ভর নির্ণয়, সূর্যের ভর নির্ণয়। অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্তু কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্তু কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ একটি ভেক্টর রাশি। অভিকর্ষজ ত্বরণ একটি ভেক্টর রাশি। এখন অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য। অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য প্রথমে হলো অভিকর্ষজ ত্বরণ। 1 নম্বর বৈশিষ্ট্য, অভিকর্ষজ ত্বরণ একটি সুষম ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ সুষম ত্বরণ। 2 নম্বর, অভিকর্ষজ ত্বরণের মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। 3 নম্বর, অভিকর্ষজ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। 4 নম্বর, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। 5 নম্বর, ভূপৃষ্ঠ থেকে যত ভিতরের দিকে আসা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। 6 নম্বর, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। 7 নম্বর, অভিকর্ষজ ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 1। 8 নম্বর বৈশিষ্ট্য হলো মিটার সেকেন্ড ইনভার্স 2। অভিকর্ষজ ত্বরণের মাত্রা L T ইনভার্স 2। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্যগুলো জানলাম। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য জানলাম। 1 নম্বর বৈশিষ্ট্য কি? অভিকর্ষজ ত্বরণ হলো সুষম ত্বরণ। 2 নম্বর, অভিকর্ষজ ত্বরণের মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। 3 নম্বর, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যত উপরে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। 7 নম্বর, অভিকর্ষজ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। 8 নম্বর বৈশিষ্ট্য, অভিকর্ষজ ত্বরণের মাত্রা L T ইনভার্স 2। তাহলে অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য আমরা জানলাম। এখন অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা অভিকর্ষজ ত্বরণের বৈশিষ্ট্য পরিবর্তন বুঝতে পারছি। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আমরা জানি প্রথমে পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়। পৃথিবী সুষম গোলক নয়। মেরু অঞ্চলে আমরা জানি অভিকর্ষজ ত্বরণের রাশিমালা G সমান কত? Gm/r²। এখানে G এবং M এর মান নির্দিষ্ট থাকায় Gm হলো ধ্রুব সংখ্যা। তখন অভিকর্ষজ ত্বরণ G ভেরিয়ান্স কত? 1/r²। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। এখন পৃথিবী সুষম গোলক নয়। মেরু অঞ্চলে এর ব্যাসার্ধ কম বলে মেরু অঞ্চলে G এর মান সবচেয়ে বেশি, আর বিষুবীয় অঞ্চলে G ব্যাসার্ধ বেশি বলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম। তাহলে আমরা বুঝলাম মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম। এখন এক পরিসংখ্যানে দেখা যায় যে মেরু অঞ্চলের ব্যাসার্ধের মান বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের মান থেকে প্রায় 21 কিলোমিটার ছোট। তাহলে আমরা
পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন বুঝতে পারলাম। এখন আসো আমরা জানবো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তখন অভিকর্ষজ ত্বরণের মান। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে জি এর মান, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে জি এর মান। এখন দেখো এই ধরলাম ভূপৃষ্ঠে অর্থাৎ এ বিন্দু, ভূপৃষ্ঠে এ যে একটু বিন্দু, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বি আরেকটি স্থান। এখন এ এবং বি স্থান অর্থাৎ এ এবং বি বিন্দুতে, এখন এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি সমান আমরা জানি gm/r²। তাহলে এ থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান gm/r+h², gm/r+h²। দেখো এটা দিলাম 1 নং আর এটা দিলাম কি 2 নং। এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নং ভাগ 1 নং। এখন 2 নং ভাগ 1 নং, তো 2 নংটা ছিল g'/g সমান gm/r+h² ইন্টু r²/gm। gm কাটা, তাহলে r²/r+h²। তাহলে আমরা লিখতে পারি, দেখো r², এখান থেকে যদি r কমন নেই তাহলে r কমন নিয়ে 1+h/r²। তাহলে r² কাটা আমরা লিখতে পারি 1/1+h/r²। তাহলে এই 1+h/r⁻², 1+x⁻², দ্বিপদী উপপাদ্য অনুসারে আমরা পাই 1 - 2x, 2 ইন্টু কত h/r। তাহলে তোমরা দেখো, সুতরাং এই জি প্রাইম সমান 1 - 2h/r ইন্টু জি। তাহলে ভূপৃষ্ঠ থেকে এখানে এইচ এর মান, ভূপৃষ্ঠ থেকে আমরা কি করলাম, যত উপরের দিকে যাওয়া যায় ততই আমরা দেখতেছি অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। তাহলে আমরা বলতে পারি ভূপৃষ্ঠতে এইচ এর মান যত বাড়বে জি প্রাইমের মান তত কমবে। তাই বলা যায় ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। তাহলে আমি আবার বলছি, মনে করি ভূপৃষ্ঠের এ একটি বিন্দু, তো ভূপৃষ্ঠের এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি সমান gm/r²। এখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বি একটি বিন্দু, বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান gm/r+h²। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, ভাগ করে আমরা r²/r+h² পাইলাম। এখান থেকে আমরা কি পেলাম, r কমন নিলাম, কমন নিয়ে সর্বশেষ পেলাম 1/1+h/r²। এটাকে লিখলাম 1+h/r ইনভার্স 2, 1+h/r কে যদি x ধরি 1+x⁻², ইহাকে যদি আমরা দ্বিপদী উপপাদ্য অনুসারে পাই তাহলে জি প্রাইম সমান 1 - 2h/r ইন্টু জি। তাহলে দেখা যায় এইচ এর মান যত বাড়বে জি প্রাইমের মান তত কমবে। তাই বলা যায় ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। এবার ভূপৃষ্ঠের অভ্যন্তরের কোন স্থানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোন স্থানে
স্থানে জি এর মান। ভূপৃষ্ঠের অভ্যন্তরে ভূপৃষ্ঠের অভ্যন্তরের কোন স্থানে জি এর মান। তাহলে এখন আমরা দেখি, দেখো এই মনে করি এ বি সি একটি পৃথিবী। তাহলে পৃথিবীর আয়তন আমরা জানি, পৃথিবীর আয়তন বি সমান 4/3 পাই আর কিউ। তাহলে পৃথিবীর ভর এম সমান রো বি, পৃথিবীর ভর এম সমান রো বি। তাহলে রো বি এর মান হলো 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এখন দেখো, তাহলে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, জি সমান জিএম বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে লিখি জি বাই আর স্কোয়ার আর এম এর মান লিখি রো ইন্টু 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং জি সমান কত হয়, জি সমান 4/3 পাই আর রো জি। তাহলে দেখো এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ পাইলাম 4/3 পাই আর রো জি। এই সমীকরণ যদি আমার মুখস্থ থাকে, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8, আর এর মান কত, আর এর মান 6400 কিলোমিটার, অর্থাৎ 6.4 × 10⁶ মিটার, আর জি এর মান 6.673 × 10⁻11। এই মানগুলো বসিয়ে আমরা পৃথিবীর ঘনত্ব সহজে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, জি সমান 4/3 পাই আর রো জি। এই সূত্রের সাহায্যে আমরা সহজে পৃথিবীর ঘনত্ব নির্ণয় করতে পারি। এখন দেখো পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই দূরত্ব নিচে, অর্থাৎ বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এতটুকু যদি হয় এইচ, এই কেন্দ্র থেকে এই অংশটা কত হবে, আর পুরোটা ছিল আর, পুরো হলো আর, আর এই অংশটা হলো আর মাইনাস এইচ। তাহলে আমরা যদি এখানে একটা বিন্দু ধরি, এই বিন্দুটাকে আমরা বি বিন্দু দেখাই দিলাম, বি বিন্দু। তাহলে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান আমরা লিখতে পারি কত, 4/3 পাই আর মাইনাস এইচ রো জি। এখন এইটা আগের মতো আমরা এটা ধরলাম 1 নং, আর এটা ধরি কি 2 নং, 2 নং ভাগ 1 নং। ভাগ 1 নং। তো 2 নংটা ছিল কত, জি প্রাইম বাই জি, এখানে লিখতে পারি 4/3 পাই বাদ একবারে যদি লিখে ফেলি, তাহলে আর মাইনাস এইচ, আর নিচে এখানে আছে আর, রুজি কাটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, এই আর বাই আর 1 মাইনাস এইচ বাই আর। তাহলে সুতরাং জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। তাহলে দেখা যায় এইচ এর মান যত বেশি হবে, জি প্রাইমের মান তত কমতে থাকবে। তাই বলা যায় ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে আসা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে আসা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। তাহলে আমরা এতটুকু বুঝলাম। এবার আসো, যদি এই ভূপৃষ্ঠ থেকে একটি বস্তু অভ্যন্তরে আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রে আসে, তাহলে তখন এইচ সমান কত হয়, আর হয়। তাহলে আমরা জানলাম পৃথিবীর অভ্যন্তরে জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখন আসো পৃথিবীর কেন্দ্রে একটি বস্তু, এই সমীকরণ থেকে দেখো বস্তুটি যখন এ বিন্দু থেকে ও বিন্দুতে আসে, তখন এইচ সমান কত হয়, আর হয়। তখন জি প্রাইম সমান কত হয়, জি প্রাইম সমান 1 মাইনাস আর বাই আর ইন্টু জি। তাহলে 1 মাইনাস 1 ইন্টু জি,
মানে কি শূন্য। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য। আমরা এতক্ষণ তাহলে কি শিখলাম? মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। ভূপৃষ্ঠের অভ্যন্তরে যত যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য। এখন পৃথিবীর কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত বাড়তে থাকে। তাহলে এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। এবার অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এবার আসো অভিকর্ষজ ত্বরণের পরে পৃথিবীর এর কথা আগ্নেয়গিরির জন্য, পৃথিবীর আগ্নেয়গিরির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আমরা হিসাব করব। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তাহলে তুমি সকলে এই চিত্রটা একটু খেয়াল করো। এখানে দেখো একটি চিত্র, পৃথিবীর চিত্র অঙ্কন করা হলো। তাহলে এই যে আমরা যদি এই গোলকীয় অংশটাকে পৃথিবী ধরে নিই, তাহলে পৃথিবীর সব কিছুই মূলত কি করবে? ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে ঘুরবে। ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষকে কেন্দ্র করে, ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষকে কেন্দ্র করে সমকৌণিক বেগে ঘুরবে। এবার দেখো, তাহলে মনে করি ল্যামডা অক্ষাংশে পি যে কোনো একটি বিন্দু, ল্যামডা অক্ষাংশে পি যে কোনো একটি বিন্দু। তাহলে পি বিন্দুতে কেন্দ্রমুখী বল, পি বিন্দুতে কেন্দ্রমুখী বল, পি বিন্দুতে কেন্দ্রমুখী বল এফসি সমান কি? এম বি স্কয়ার বাই আর। পি বিন্দুতে কেন্দ্রমুখী বল হলো এফসি সমান কি? এম বি স্কয়ার বাই আর। এখানে আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এখানে আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখন পিএস বরাবর, পিএস বরাবর কেন্দ্র বিমুখী বলের উপাংশ, পিএস বরাবর পিএস বরাবর কেন্দ্র বিমুখী বলের উপাংশ, উপাংশ এফ সি ল্যামডা সমান এফ সি কস ল্যামডা। এখন এফ সির মান হলো এম বি স্কয়ার বাই আর ইন্টু কস ল্যামডা। এখন দেখো পিও বরাবর অভিকর্ষ বল, পিও বরাবর অভিকর্ষ বল, পিও বরাবর অভিকর্ষ বল এফ সমান এম জি, এফ সমান কত? এম জি। তাহলে কার্যকর বল, কার্যকর বল এফ সমান এফ ল্যামডা সমান কত? এফ মাইনাস এফ সি ল্যামডা। তাহলে দেখো এফ ল্যামডার মান হলো এম জি ল্যামডা আর এফ এর মান হলো এম জি, এফ সি ল্যামডার মান হলো এম বি স্কয়ার বাই আর কস ল্যামডা। তাহলে উভয় পক্ষ থেকে এম 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 বাদ, তো বাদ গেলে হয় জি ল্যামডা সমান জি মাইনাস বি সমান ওমেগা আর। আমরা জানি বি সমান কত? বি সমান ওমেগা আর, বি সমান ওমেগা আর। তো বি সমান যদি বি সমান ওমেগা আর, এখানে ওমেগা স্কয়ার, এই আর লিখলে ওমেগা স্কয়ার আর স্কয়ার, আরে আরে কাটা, তো ওমেগা আর আমরা লিখতে পারি কস ল্যামডা, কস ল্যামডা। এখন আসো আমরা আর এর মান, আর যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে আমরা আগে এত যতটুকু আলোচনা করছি আর পৃথিবী আমরা জানি পৃথিবীর আগ্নেয়গতির জন্য পৃথিবীর সব কিছুই ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। তাহলে মনে করি ল্যামডা অক্ষাংশে পি যে কোনো একটি বিন্দু,
পি বিন্দুতে কেন্দ্রমুখী বল Fc সমান mv স্কয়ার বাই r। পিএস বরাবর কেন্দ্র বিমুখী বলের উপাংশ Fc ল্যামডা সমান Fc cos ল্যামডা। Fc এর মান mv স্কয়ার বাই r, সাথে আছে cos ল্যামডা। পিউ বরাবর অভিকর্ষ বল F সমান mg। কার্যকর বল F ল্যামডা সমান F মাইনাস Fc ল্যামডা। এখন F সমান mg ল্যামডা, F সমান mg, Fc ল্যামডা সমান কি mv স্কয়ার বাই r cos ল্যামডা। মান বসাইলাম, উভয় পক্ষ থেকে m বাদ দিলাম, g ল্যামডা g মাইনাস, এখন b সমান যদি ওমেগা লিখি ওমেগা স্কয়ার r স্কয়ার, তাহলে রেখাটা ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা cos স্কয়ার ল্যামডা। এখন দেখো ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা, তাহলে r কিভাবে আমরা মানের মান বের করি? এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ r, তাহলে আমরা জানি cos ল্যামডা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিটা কি r, আর অতিভুজ কি বিঘার, তাহলে r সমান হলো r cos ল্যামডা। তাহলে দেখো ল্যামডা অক্ষাংশে জি এর মান, অর্থাৎ জি ল্যামডা কত হয়? জি মাইনাস ওমেগা স্কয়ার r, ওমেগা স্কয়ার r cos ল্যামডা, এখানে এমনিতে আছে একটা cos ল্যামডা, তাহলে cos স্কয়ার ল্যামডা। তাহলে জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। ইয়া হলো ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে তোমাকে যদি বলা হয় যে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি অক্ষাংশে পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান বের করো, পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান বের করো, তখন তোমরা কি করবে? এখানে ওই ল্যামডার মান 30 ডিগ্রি ধরে আর বাকি মানগুলো দেয়া থাকবে, সবগুলো মান বসিয়ে 30 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষজ ত্বরণের মান বের করতে পারবে। শুধু 30 ডিগ্রি নয়, এখানে যে কোনো মান দিলে যত ডিগ্রি অক্ষাংশে তোমাকে অভিকর্ষ ত্বরণ বের করতে বলে এই সূত্র মনে রাখতে পারলে, তাহলে এই সূত্র দিয়ে তুমি সহজে বিভিন্ন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবে। প্রথমেই আমরা বলছিলাম, আবার অভিকর্ষ ত্বরণের বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বলছি যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। তা তোমরা নিচের ক্লাসেও বিভিন্নভাবে পড়ছো, কিন্তু কিভাবে বেশি কিভাবে কম তোমরা তা এখন প্রমাণ করতে পারবে। এখন দেখো যে বিষুবীয় অঞ্চলে, প্রথম আমরা দেখি যে মেরু অঞ্চলে আমরা জানি মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলের সাথে কত ডিগ্রি? ল্যামডা সমান কত? 90 ডিগ্রি। তো মেরু অঞ্চলে ল্যামডার মান কত? 90 ডিগ্রি। তাহলে জি 90, এটা হলো মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে জি 90 সমান জি মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে জি এর সর্বোচ্চ যে মানটা হয় তা কোথায় হয়? মেরু অঞ্চলে। তাহলে আমরা সহজে বলতে পারি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। আবার দেখো বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা হিসাব করি। বিষুবীয় অঞ্চলে ল্যামডা সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখানে জি 0 সমান কত হয়? জি মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার 0 ডিগ্রি। তা এখন cos 0 ডিগ্রি মান 1, তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার r। এখন দেখো অভিকর্ষজ ত্বরণ থেকে যদি ওমেগা স্কয়ার r পরিমাণ বিয়োগ করা হয়, তখন বিষুবীয় অঞ্চলে জি এর মান পাওয়া যায়। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। আমরা দেখলাম বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম আর মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। এখন মেরু অঞ্চলে জি এর মান কত বেশি, কি পরিমাণ বেশি? তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে যদি বিয়োগ করো জি কাটা থাকে কত? ওমেগা স্কয়ার r। তাহলে কত কি পরিমাণ? বিষুবীয় অঞ্চলে থেকে মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চল থেকে জি এর মান ওমেগা স্কয়ার r পরিমাণ বেশি। বিপরীত ক্রমে বিষুবীয় অঞ্চলে জি এর মান মেরু অঞ্চল থেকে ওমেগা স্কয়ার r পরিমাণ কম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার আসো আমরা পৃথিবীর ভর নির্ণয় করি। পৃথিবীর ভর নির্ণয়, তাহলে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি সমান জি এম বাই r স্কয়ার।
তাহলে এখান থেকে যদি আমরা এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো পৃথিবীর বল, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হলো অভিকর্ষীয় ত্বরণ। তাহলে পৃথিবীর বল নির্ণয়। তাহলে এম সমান কত হয়? এম সমান জি আর স্কোয়ার বাই জি। এখন আমরা জানি জি এর মান 9.8, আর এর মান কত 6.4 ইন্টু 10 টু দা পাওয়ার 6, 6.4 ইন্টু 10 টু দা 6, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে নিলাম। আর জি এর মান হলো 6.673 ইন্টু 10 ইনভার্স 11। পুরো হিসাবটা যদি করো তো মান হয় 6 ইন্টু 10 টু দা 24 কেজি, 6 ইন্টু 10 টু দা 24 কেজি। তাহলে আমরা দেখলাম পৃথিবীর বল হলো 6 ইন্টু 10 টু দা 24 কেজি। এখান থেকে আমরা পৃথিবীর বল কত তা সহজে জানতে পারলাম যে পৃথিবীর বল কত 6 ইন্টু 10 টু দা 24 কেজি। তাহলে পৃথিবীর বল তোমরা একটু মুখস্থ রাখবে, বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করতে গেলে তোমাদের এই মানটা কাজে লাগবে। তাহলে পৃথিবীর বল সহজে আমরা নির্ণয় করতে পারলাম। এবার আসো সূর্যের বল নির্ণয়। সূর্যের বল, সূর্যের বল নির্ণয়। তাহলে সূর্যের বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে সূর্যের বল নির্ণয়। এখন সূর্য, মনে করি সূর্যের বল হলো এম, আর একটি গ্রহের বল হলো এম। গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব হলো আর, মধ্যবর্তী দূরত্ব আর। তাহলে এই গ্রহটি কি করলো? সূর্যকে কেন্দ্র করে, গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাই কেন্দ্রমুখী বল এফসি সমান কত? এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। আবার সূর্য এবং ওই গ্রহের মহাকর্ষ বল এফ সমান জি এম এম বাই কি আর স্কোয়ার, জি এম এম বাই আর স্কোয়ার। এখন এই মহাকর্ষ বলই কেন্দ্রমুখী বল সরবরাহ করে, অর্থাৎ এই এফ সমান এফ সি। এফ এর মান হলো জি এম এম বাই কি আর স্কোয়ার, আর এফ সির মান হলো এম ওমেগা স্কোয়ার আর। উভয় পক্ষ থেকে এম এম বাদ, তাহলে এটা হয় কত? জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। আর এখানে হয় এম ওমেগা হলো 2 পাই বাই টি, ওমেগা হলো 2 পাই বাই টি হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে এখান থেকে দেখো আমরা কিসের মান বের করব? পৃথিবীর বল এম। তাহলে এম এর মান এম সমান কত হয়? এখানে এম এম বাদ, উভয় পক্ষ থেকে এম এম বাদ দিয়ে দিলাম, তো ওমেগার মান লিখলাম 2 পাই বাই টি। তাহলে 4 পাই স্কোয়ার আর কিউ, 4 পাই স্কোয়ার আর কিউ বাই টি স্কোয়ার ইন্টু জি। তাহলে 4 পাই স্কোয়ার আর কিউ বাই টি স্কোয়ার জি। তাহলে এখানে যদি আমরা কি করি, মান বসাই এম, 4 পাই এর মান বসাই, পাই এর মান কত? 3.1416 হোল স্কোয়ার। আর এর মান পৃথিবী থেকে গ্রহের ধরো, গ্রহটা যদি কি হয়, পৃথিবী থেকে সূর্য এর দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1.5 ইন্টু কত? 10 টু দা 11, 1.5 ইন্টু 10 টু দা পাওয়ার 11, উপরে কিউ দিয়ে দিলাম কিউ। জি এর মান কত? টি এর মান 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, 24 ঘন্টায় 1 দিন, 3600 সেকেন্ডে 1 ঘন্টা, উপরে কি আছে? স্কয়ার। আর জি এর মান হলো 6.673 ইন্টু 10 ইনভার্স 11। ঠিক আছে, এখন এই পুরো মানটা আমরা বসাই দিলাম। বসানোর পরে আমরা পাইলাম কত? 2 ইন্টু 10 টু দা পাওয়ার 2 ইন্টু 10 টু দা 30 কেজি। তাহলে পৃথিবীর সূর্যের বল আমরা জানলাম 2 ইন্টু 10 টু দা 30 কেজি। সূর্যের বল
তাহলে সূর্যের বল হলো 2 × 10⁻30 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা আজকে সূর্যের ভর পর্যন্ত আলোচনা করলাম। তোমরা এই সংকটময় মুহূর্তে প্রত্যেকেই ঘরে অবস্থান করবে, আর বাহিরে যদি যেতেই হয় তাহলে হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে বাহিরে যাবে। আর বিশেষ করে জনসমাগম তোমরা এড়িয়ে চলবে। তোমাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।